যেন হলদে খামে ঢাকা, ফরিদপুর ও শেরপুরের বিস্তীর্ণ ফসলি মাঠ। চোখ জোড়ানো সূর্যমুখী ফুলে মুগ্ধ দর্শনার্থীরা। চোখের তৃষ্ণা মিটিয়ে বাড়ি ফিরছেন সবাই। ফরিদপুর বিএডিসির সূর্যমুখীর বাগান এখন পরিণত বিনোদন কেন্দ্রে। অপরদিকে শেরপুরের ৯ কৃষি উদ্যোক্তার গড়া বাগান কৃষি পর্যটনে উন্মোচন করছে নতুন দিগন্ত। ফরিদপুর শহরের ৬ কিলোমিটার দূরে বিএডিসি বীজ ভবনের অভ্যন্তরে ৫ হেক্টর জমিতে প্রতি বছরই আবাদ হচ্ছে সূর্যমুখী। দেখে বোঝার উপায় নেই এটা বাগান নাকি বিএডিসি ভবন। বাগানের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা, পরিচর্যায় পিছিয়ে নেই মাঠ কর্মীরা। আমরা কিন্তু এখন আর বলি না যে বিএডিসি ভবন, বলে সূর্যমুখী বাগানেই যাব ঘুরতে, তো খুব ভালো লাগে। গত মৌসুমে জেলায় ৬ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এবার হয়েছে ১০ হেক্টরে, যা থেকে মিলবে ২০ মেট্রিক টন বীজ। সূর্যমুখী চাষে লাভও বেশি। এখানকার মনোরম সুন্দর পরিবেশ এবং হলুদ অনেক সুন্দর ফুলগুলা যে এত সুন্দর কখনো ভাবতেও পারি নেই। সূর্যমুখীর চাষ তেলের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে আশা এই কর্মকর্তার। ১ একর সূর্যমুখী চাষাবাদ করতে প্রায় ৪০ থেকে ৩৫,০০০ টাকা খরচ হয় এবং এর থেকে লাভ হয় একর প্রতি ১,২০,০০০ থেকে ১,৪৫,০০০ টাকা। এদিকে শেরপুরে ৯ কৃষক গড়ে তুলেছেন নয়নাভিরাম সূর্যমুখী ফুলের বাগান। মানুষের ঢল সামলাতে চালু করা হয়েছে টিকেটের বাধ্যবাধকতা। গাছ ভাঙলে বা ফুল ছিঁড়লে গুনতে হবে ২০০ টাকা জরিমানা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শেরপুর শহরের শেরি ব্রিজের পাশে প্রায় ৫ একর জমিতে সরকারি প্রণোদনায় গড়ে তোলা সূর্যমুখী বাগানও এখন দর্শনার্থীদের বিনোদনের খোরাক। হলুদ রংটা হচ্ছে অনেকের পছন্দ, এই রংটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখানে এসে অনেক ভালো লাগছে। বাগানে প্রবেশ করতে মাথাপিছু গুনতে হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। এতে বাগান মালিকের আয় প্রতিদিন ২ থেকে ৩,০০০ টাকা। ৪.৫০ একর জমি, কমপক্ষে ২ লক্ষ টাকা বিক্রি করা হবে। লাভের জন্য করছি, দেশের তেল হবো, দেশের উৎপাদন হবো। সূর্যমুখীর আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে খামার বাড়ি। সূর্যমুখী তেলের বাজার মূল্য অনেক বেশি। কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখী মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। শুধু সূর্যমুখী বাগানকে ঘিরে জনপ্রিয় হচ্ছে কৃষি পর্যটন খাত। এই ফুলের বাণিজ্যিক আবাদে বিপুল সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক।